জিজ্ঞাসা করো, পৃথিবীতে ইহুদি জাতি টোটাল হলো 80 লক্ষ। কত? কত? ইহুদি টোটাল গোটা দুনিয়ায় 80 লক্ষ ইহুদি। মুসলমান কত জানে? কত? 200 কোটি। কত? 80 লক্ষ ইহুদি, 1 কোটিও নয়, 1 কোটিও নয়, 80 লক্ষ ইহুদি আর 200 কোটি মুসলমান। দোয়া করতে আল্লাহ ওই আবরাম ওই তোমার আবাবিল পাখি পেটে দাও। আমি তো আল্লাহর কাছে বলি, আল্লাহ পাখি যদি আসে শালা এই মালগুলোর মাথায় কাঁকড় বর্ষের জমিনে শুনলে পাগল হয়ে যাবে। 1-2 বছর নয়, সামান্য আমাদের ভারতের প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদী। এই 10 বছর প্রধানমন্ত্রী আছে। এই ভারতবর্ষের জমিনে আপনার সম্রাট ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি জানার আরেকটা নাম হলো আলমগীর। এই বাবু, যারা আলেম উলামা আছে আমার কথা বুঝতে পারবে, মাওলানাদের একটা কিতাব পড়তে হয়, ফতোয়ার কিতাব। কিতাবটার নাম হলো ফতোয়ায়ে আলমগীরি। এই সম্রাট ঔরঙ্গজেবের আরেকটা নাম হলো আলমগীর। 40,000 আলেম নিয়ে উনি এই ফতোয়ায়ে আলমগীরি লিখেছিলেন। শুধু তাই নয়, এই সম্রাট ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষ, শুধু ভারত নয়, তখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আন্দামান পুরো এক ছিল। এই বিশাল ভারত 1-2 বছর নয়, 50 বছর ভারতকে চালিয়েছে, দেশ শাসন করেছে এই সম্রাট ঔরঙ্গজেব। কিন্তু কোনদিন 1 ওয়াক্ত নামাজকে ছেড়ে দেয় নাই। আরে এত বড় আল্লাহওয়ালা ছিল ঔরঙ্গজেব। কিছু কিছু বিজেপির জারদ সন্তানেরা, কিছু কিছু ইতিহাসবিদরা এই ঔরঙ্গজেবকে ধর্মান্ধ বলেছে, কিন্তু ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি। আমি আরো এক ঘাট বেরিয়ে বলে যাচ্ছি, হে বাগানাইটের মুসলমান, এই ঔরঙ্গজেব এখানে যত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমএমএসসি, বিএপিএসসি, এমএমকমের ছেলেরা আছো, ডাক্তার, মাস্টার, অফিসার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কবি, শিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদ, সমাজনীতিবিদ, সায়েন্সের ছেলেরা, ইতিহাসের ছেলেরা, আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, এই সম্রাট ঔরঙ্গজেব এত বড় আল্লাহর ওলি ছিল, 50 বছর ভারত চালিয়েছে, 1 টাকাও মাইনে নেয়নি। যদি বলেন কি করে খেত, টুপি সেলাই করে হাদিয়া নিয়ে খেতে, কোরআন শরীফ লিপিবদ্ধ করে হাদিয়া নিয়ে খেতে। উনি কোনদিন যে ভারতের বাদশা ছিল বলে যে মাইনে নেবেন, জীবনে নেন, জোরে বলুন নেন নেই। আমাদের শালা 5 বছরের নেতা হলে পেট কুমড়োর মতো হয়ে যায়। আল্লাহর কি রে বা? আরে হ্যাঁ, না না, পার্থ চ্যাটার্জি দেখেছেন তো, জান 8টা ছাবাল পেটে। আব্বা এটুকুন বলবো, হযরত ওমরের একটা কথা বলবো, শুনলে চোখ বুলু হয়ে যাবে। বলবো এরা রাগ করতে। তাকবীর দেবো, তাকবীর দেবো, নারে তাকবীর। আমোশা হাগা আবার দেখ, মুসলমানি দিলি যেরকম কাঠ হয়ে যায় সেরাম হয়, এইরকম আওয়াজ দিলি শালা দিলীপ ঘোষের মতো মাল যে করোনার ভয়ে গরুর মুখ খায়, আল্লাহর কি, সে আমাদের হুমকি দেয়। হ্যাঁ না না, এমন আওয়াজ দেবে শালা ও চোখ হলুদ হয়ে যাবে, এইরকম আওয়াজ দেন। নারে তাকবীর। হয় না ভাঙড়ের লোক এরম আওয়াজ দিলি শয়তানও লজ্জা করে, কারণ ভাঙড়ের নাম গোটা দুনিয়ায় আসে না দে। ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডু বাদ। একটু জোরে আওয়াজ দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা
পীরের হক সিলসিলা আল কোরআনের আলো আল হাদিসের আলো ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ পড়তে ভালো সুবহানাল্লাহ বলো না আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো না নদীর ঢেউ পাখির গান কোরআন হচ্ছে আমার সুবহানাল্লাহ বলো সবুজ শ্যামল স্বপ্নে ঘেরা ইসলাম ধর্ম সবার সেরা নারে তাকবীর ইসলাম সবার সেরা এটা লেখা আছে কোথায় কোথায় কোরআনে বলেছে রহমানে বিশ্বাস করে মুসলমানে কোরআন বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আমার কাছে মনোনীত পছন্দনীয় একমাত্র জীবন ব্যবস্থা তার নাম হলো ইসলাম। আই বাবু হযরতে ওমর খাত্তাবের বেটা ওমর যে ওমরের ভয়ে বাঘ আর ছাগল একই ঘাটে পানি খেত যে ওমর শুধু মদিনা নয় 22 লক্ষ বর্গ মাইলের নেতা যে সাইয়েদিনা ওমর মদিনা রাষ্ট্রীয় নায়ক সাইয়েদিনা ওমর আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খলিফাতুর রাসূল মদিনা রাষ্ট্রপ্রধান এই বাগানাইটের মুসলমান শুনে যাও তৎকালীন রোম হলো বিশ্বের সুপার পাওয়ার শক্তিধর দেশ রোম থেকে 4টে গোয়েন্দা পাঠানো হয়েছে যে ওমরের এত উত্থান কি করে ওমর এত জনপ্রিয়তা লাভ করছে কি করে যাও 4টে আপনার তদন্তকারী দল পাঠানো হলো খুব ভালো করে শোনেন তারা এসে মদিনার একটা লোকে জিজ্ঞেস করছে মদিনার রাষ্ট্রপতি হযরতে ওমরের কোথায় গেলে পাবো তা মদিনার লোকেরা বলতো তো রাষ্ট্রপতি চিনি না ওমর বলে একটা লোকের চিনি একটা উট হারিয়ে গেছে ওই দিকে খুঁজ দিকে এ বাবু উঠে যাচ্ছে কেবল লোকটা গায়ে লেগেছে তাহলে আচ্ছা কি বলবে খুব জোর পেয়েছে ছেড়ে এদিকে দেখেন বলছে ওমর বলে একটা লোককে চিনি উট হারিয়ে গেছে উট খুঁজ ওরা বলতে এই আমরা কি ফকির ওমরের কথা বলছি সম্রাট ওমরের কথা বলছি সে বলছে আমরা ওই ওমরের কথা বলছি ওই দিকে যাও ও সব না এরা রোমের 4টে বড় বড় গোয়েন্দা ডিপার্টমেন্টের হেড 4জন খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে খোদার কসম হযরতে ওমর একটা গাছের গোড়া পড়ে পড়ে ঘুমুচ্ছে যখন শুয়েছে তখন ডালে ছায়া ছিল আর এখন ছায়াটা সরে গেছে পুরো রোদ মুখী লাগতেছে আর হযরত ওমর নিশ্চিন্তায় ঘুমুচ্ছে এরা দেখে চোখ নীল হয়ে গেছে ও সর্বনাশ রাষ্ট্রপতি কারে বলে একটা রাষ্ট্রপতি শুধু মদিনা নয় প্রত্যেকটা পৃথিবী শাসন করছে হযরতে ওমর মরুভূমির বালিতে চিৎপাত শুয়ে ও সর্বনাশ খোদার কসম আয়াব্বা তৎকালীন রোমের শক্তিধর সুপার পাওয়ার তারা বলছেন হে ওমর তুমি ধন্য সত্যি ওমর আজ নিশ্চিন্তার ঘুম ঘুমাচ্ছ তোমার কোনো ভয় নেই তোমার গুলি খাওয়ার ভয় নেই তোমার বোমার আঘাতের ভয় নাই ওরে ওমর আমরা সাক্ষী দিচ্ছি এই নিশ্চিন্তার ঘুম সেই ঘুমাতে পারে যে জনগণের হক আদায় করে যে জনগণের হকটা বুঝিয়ে দেয় সে এই রকম শুয়ে থাকতে পারে হে বাগানাইটের মুসলমান বুকে হাত দিয়ে বলো রাষ্ট্রপতি তো দূরের কথা এমএলএ ছেড়ে দেন প্রধান ছেড়ে দেন যারা পঞ্চায়েতে সামান্য গ্রামে ভোটে দাঁড়ায় একা মোড়ের মাথায় চা খেতে পারে কথা বলে পারে জানিস শালা যে হারামের মাল ঝেড়ে খেয়েছি আবাস যোজনার ঘর 1.5 লাখ 25,000 আমি খেয়েছি
তা ও তো চা গেলি কে কোন দিকতে জ্বালা পেটও মেরে দেয়, চোখ উড়ে চলে যাবে, ও সর্বনাশ, ওই জন্যই দাঁড়ায় না, একা চা খায় না। হযরতে ওমর প্রত্যেকটা পৃথিবী শাসন করেছে, শোনেন পাগল হয়ে যাবে। সাইয়েদিনা উমর খোদার কসম আল্লাহর দরবারে মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে ওমর বলেছিল, মদিনার একটা মানুষ কেন, মদিনার একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, এ ওমর আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। এ আদর্শ আলাদা, এ আখলাক আলাদা, এ চরিত্র আলাদা। এই বাবু, এই ওমর একদিন রাতের বেলা এনার অভ্যাস ছিল, উনি নেতা তো মদিনা, এই শোনেন ওমর কোন তৃণমূল সিপিএম কংগ্রেস আইএসএফ এর নেতা নয়, হযরত ওমর হলো শরিয়াতের নেতা, সুবহানাল্লাহ বলো, কোরআনের নেতা, রসুলের নেতা, নবুয়তের নেতা। এ ওমর সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী সমস্ত রাজনৈতিক ভোট বিকারী দলের নেতাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন জনগণের সেবা কারে বলে। এই ওমর সারা রাত ঘুমাতেন না, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খোঁজ নিতেন। একদিন রাত্রেবেলা টল দিচ্ছে, আর দিদি দিদি দেখতেছে একটা ঘরের পাশে দাঁড়িয়ে গেছে একটা মেয়ে, তার মার বলতেছে, ও মা আজকে দুধটা একটু কম হয়, তা মা বলতেছে মেয়ে একটু দুধে পানি দে। না, দুধে পানি দেওয়া যাবে না, হযরতে ওমর নিষেধ করেছে, আল্লাহর আইন, দুধে পানি দেওয়া যাবে না। মেয়ের মা বলতেছে, দেখ মা এই অন্ধকারে রাতের বেলা যদি আমরা দুধে পানি দিই তা ও ওমর কি দেখতে পাবে? খোদার কসম মহিলা উত্তর দিচ্ছে, মা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ এক, আমার আল্লাহ জীবিত, আমার আল্লাহ মৃত নয়। ও মা, ওমর ঘুমাতে পারে, ওমরের আল্লাহ ঘুমাতে পারে না, ওমরের আল্লাহ জীবিত, ওমরের আল্লাহ মৃত নয়। মেয়ের এই কথা শুনে হযরত ওমর সোজা ঘরে গিয়ে নিজের বিবির বলছে, দেখো তোমার ছেলে আব্দুল্লাহর বিয়ে দেবে তো, আমি একটা সাংঘাতিক মেয়ে খুঁজি, একদম এ বাবু কি হয়েছে একটু আস্তে একটা ভালো মেয়ে পেয়েছি। শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, এই মহিলার সাথে হযরতে ওমরের বড় পুত্র আব্দুল্লাহকে বিয়ে দেয়া হয়েছিল, আর এই মহিলার পেটে যে সন্তান এসেছিল ওই সন্তানটা ইসলাম জাহানের পঞ্চম খলিফায়ে রাশিদিন বলা হতো ওমর বিন আব্দুল আজিজ। একবার সুবহানাল্লাহ বলুন। কেন? মেয়ে ভালো, মা ভালো, জমি ভালো, ফসল ভালো। এই আব্দুল আজিজের একটা কথা বলবো, আপনারা চমকে উঠবেন। ওমর বিন আব্দুল আজিজ মদিনার মসজিদ নাবাবিতে বসে আছে, লোক ওনার সঙ্গে দেখা করতে, উনি মদিনার মসজিদ নববী হিসাব নিকেশ করছিল, বুঝলে, মোমবাতিটা জ্বালিয়ে মসজিদের হিসাব নিকেশ করতে। তার লোক এসে বসে ওনার সাথে কথা বলবে, উনি হিসাব নিকেশ করে মোমবাতিটা বন্ধ করতে বলে, ভাই বল ইয়েদের চোখ বুলু হয়ে, ও আমরা তোমার সাথে কথা বলতে এসেছি, তা তুমি মোমবাতিটা বন্ধ করে দিলে কেন? ওমর বিন আব্দুল আজিজ বলছেন, হ্যাঁ মদিনার মানুষেরা, এতক্ষণ আমি মসজিদের কাজ করছিলাম, মোমবাতিটা মসজিদের সম্পত্তি, মসজিদের সম্পত্তি, আমি মসজিদের কাজ করছিলাম, এখন যে তোমাদের সঙ্গে কথা বলবো এটা তো মসজিদের কাজ নয়। আর কথা বলতে পারছো না? সুতরাং আমি মসজিদের মাল খরচ করব তোমাদের সঙ্গে কথা বলার জন্য, আল্লাহর দরবারে গিয়ে আমার ধরা পড়তে হবে না? হবে না? এই জোরে বলুন। আরে এখন আল্লাহর কি রে, মসজিদের মাতোয়ালি হওয়ার জন্য মারামারি করে, তার মানে কি ঝেড়ে খাবে? কথা বলে না, মসজিদের টাকা তজরুব করবে। আর এখন তো 100-র মধ্যে 98টা মসজিদই সব রাজনীতিকরণ হয়ে গেছে।
100-র মধ্যে 98টা মসজিদ রাজনীতির আঙিনায় চলে গেছে। এই শোনেন, আমি নবীর মেম্বারে বসে বলছি, যারা মসজিদের একটা টাকা, যারা মসজিদের চারানা পয়সা আত্মসাৎ করে, এদের উপরে আল্লাহর গজব আসবে। আমি আপনাদের বোঝাতে চাচ্ছিলাম, ওমর বিন আব্দুল আজিজ এমন মায়ের সন্তান যিনি ইসলাম জাহানে পঞ্চম খোলাফায়ে রাশিদিন হয়েছিল। মা ভালো হলে বাচ্চা ভালো হবে, মা যদি তাহাজ্জুদ গুজারি হয় বাচ্চা ফুরফুরা দাদা পীর হবে, মা যদি নামাজি হয় ছেলে বড় পীর আব্দুল কাদের জিলানী হবে, আর মা যদি 12 বাজালির ব্যাডে 13 বাজালি হয় মেয়ে নুসরাত জাহান হবে ইনশাআল্লাহ। বে হয়ে আজ বড় ছানা হয়ে গেছে। আল্লাহর কি রে বাপ বলে, এর বাপকে আমি জানি না, এখন বে করি। এ বাবু, খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, রাসূলুল্লাহ বলে গেছেন, আল আদাবু হুব্বুল্লাহ, যার মধ্যে আদব আছে, যার মধ্যে আদর্শ আছে, যার মধ্যে আখলাক আছে, যার মধ্যে চরিত্র আছে, সেই আমার আল্লাহকে পাবে। একবার সুবহানাল্লাহ বলুন, একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কথা কি খারাপ লাগছে? এ বাবু কি হচ্ছে? আল্লাহর ওলিদের ভিড়ে বসার জায়গা নেই, তোকে দুটো একটু পাই ধরে বলিস, এবার একটু পোঁদটা নিয়ে সামনের দিকে ঘষে ঘষে চলে আয় বাবা। পোঁদে দেন ফোড়া হয়ে নড়ে না, সামনের দিকে আয় বাবা, একটু সামনে। সব আল্লাহর ওলিরা বসতে পারতেন না, দেইরে আসবো সামনের দিক চেপে দেবে, চেপে দেবে। আসলে আমি একটা কথা বলি, আসলে ব্যাপার কি জানেন, মানুষের চরিত্রটা হলো মেন জিনিস। কেন? মানুষের শক্তি বেশি না হাতির শক্তি বেশি? আচ্ছা, মানুষ হাতির আন্ডারে থাকে না হাতি মানুষের আন্ডারে থাকে? জোরে বলো কেন? কেন? মানুষের কাছে যেটা আছে হাতির কাছে সেটা। বাঘের ক্ষমতা বেশি না আমাদের ক্ষমতা বেশি, কিন্তু বাঘের আন্ডারে মানুষ থাকে না, মানুষের আন্ডারে বাঘ থাকে। কেন? মানুষের কাছে যেটা আছে বাঘের কাছে নেই। বলবো একটুখানি একটা কথা বলবো, রাগ করবেন না। এই শোনো, দেখবেন গ্রামে কিছু কিছু ছেলে লেখাপড়া করে, বুঝতে পেরেছে? এরা যখন লেখাপড়া করে একটু চাকরি টাকরি পায়, গ্রামের লোক কিন্তু এদের ভালোবাসে, যারা ভালো লেখাপড়া করে এদের সহযোগিতা করে, দোয়া করে। কিন্তু এসব মালগুলো যখন একটু চাকরি পায় না, এই দেখেন ষাঁড়ের মতো একটা মেয়ে দেখে বে করলে করে ওর আর এই গ্রাম ভাল লাগে না, ও এবার যাদবপুরি থাকবে। ও ষাঁড়ের মতো যে মেয়েটা এনেছে মদ্যটার বলতে দেয়, দেখো এ পরিবেশ ভাল না, এই পরিবেশে ছেলে পুলে মানুষ করা যাবে। তা ছাবালটা পেটে আসুক তবে তো ভাবি। এখন ছাবাল পেটে আসে বলতে দেয়, দেখো ছাবাল এখন মানুষ হবেনি, চলো আমরা যাদবপুরে ঘর ভাড়া করতে থাকি। আসলে ও সব কিচ্ছু না। পরিবেশ যদি খারাপ হলো, তুই গরু কি করে মানুষ হলি? কথা বলে না, তুই তো এই গ্রামে মানুষ হলি, তুই তো এই গ্রামে থেকে চাকরি পেলি, তা তোর মতো ষাঁড় মানুষ কি করে হলো? আসলে ও সব কিচ্ছু না। ও যে ষাঁড়ের মতো মেয়েটা এনেছে না, ও তো প্যান্ট শার্ট পরে পাড়ায় বেরোতে পারবে? কথা বলে না এরা। ও যদি প্যান্ট শার্ট পরে পাড়ায় বেরোয়, ও তো কুকুর ডাকবে। একদিন প্যান্ট শার্ট পরে বরের সাথে বাগানাইতে হেঁটে হেঁটে যাচ্ছে, চারদিকটা কুকুর ঘিরে ধরে শুধু হুক্কা হুক্কো ডাকতে, মধ্যটার মধ্যে থাকো এরকম তোমাদের পাড়ায় কুকুরগুলো ডাকতে, এ মান তো বুঝতে পারছে না কি জন্য ডাকতে। কুকুর তার মানে জিজ্ঞেস করতে, আরে কি পরিস, এটা কি রে? তার মানে গ্রামের কুকুর কোনোদিন মেয়েদের প্যান্ট শার্ট পরতে দেখেন তো, ওই জন্য জিজ্ঞেস করতে যেটা কি পরিস, কি 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 রে? ও তো ধরতে পারছে নাকি। এরা মনে মনে করতে যে শহরের মেয়েরা প্যান্ট শার্ট পরে না, তা শহরের কুকুররা ডাকে না। এই বাবু, শহরের কুকুররা কি গো ডাকবে? শহরের কুকুররা তো মজা লায়, শহরের কুকুররা তো সবসময় কোলে কোলে থাকে। আরে হ্যাঁ,
শহরের কুকুর কোথায় থাকে? গ্রামের কুকুরের কেউ কোলে গোল্লায়, শহরের কুকুর তো কোলে থাকে। আসলে ওসব কিচ্ছু নয়। শোনেন, বিয়ে করেছে, বড় হয়েছে, চাকরি পেয়েছে, বউ প্যান্ট শার্ট পরবে, বাম্মার ভাত দেবে না, কে যাদবপুরে ঘর ভাড়া করে থাকবে। তবে এখান থেকে আমি একটা দামি কথা বলে যাচ্ছি, শুনুন। কোন বৌমা এই বাগানাইটের কোন মহিলা, কোন মেয়ে ছেলে তার স্বামীর খেদমত করা তার জন্য অপরিহার্য। আমি নতুন কথা বলছি, কালকের পেটাপেটি করবেন না। আমি কি বলছি আগে ভালো করে শুনে নেন। কোন বৌমা তার শ্বশুর শাশুড়ি খেদমত করা এটা তার দায়িত্ব, কথা বলো, দায়িত্ব নয়। কোন বৌমা তার শ্বশুর শাশুড়ির খেদমত করা এটা ওর হক নয়। হ্যাঁ, তবে যদি কোনো মহিলা, যদি কোনো বৌমা শ্বশুর শাশুড়িকে খেদমত করে, আমার আল্লাহ তার দয়ার জান্নাতে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। খোদার কসম, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, হে মদিনার মুসলমানেরা, হে মদিনার সোনার সাহাবারা, তোমরা দুনিয়ায় জান্নাতি মহিলা দেখতে চাও? বলছেন হুজুর হ্যাঁ আমরা দেখতে চাই। রাসূল বলছে, দুনিয়ায় যদি মহিলা, দুনিয়ায় যদি জান্নাতি মহিলা দেখতে চাও, ওই মহিলাকে দেখো যে মহিলা তার শ্বশুর শাশুড়ির খেদমত করে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কোন বৌমা যদি মনে মনে ভাবে যে ও জান্নাত, অত আরামের জায়গা আমার সহ্য হবে না, ও অত ভালো জায়গা আমার দরকার নেই, তার মানে কি শালা সরে যত ভালো খাওয়া দেন আর এসি ঘরে রাখে, ও শালা নর্দমা খুঁজবে। যদি কোনো বৌমার জান্নাত না সহ্য হয়, যদি জান্নামে যাওয়ার ইচ্ছা, তা সৌর সাউরির উপরে দাদাগিরি দিয়ে। এই বাবু, খোদার কসম, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, আল আদাবু হুব্বুল্লাহ, যার মধ্যে আদব আছে, আদর্শ আছে, আখলাক আছে, চরিত্র আছে, সেই আমার আল্লাহকে পাবে। আরে আপনারা জান্নাতে যাবেন, সব ফতোয়াবাজি ছেড়ে দেন। এখন ফতোয়াবাজি করে ইসলাম শেষ হয়ে গেছে। জান্নাতে যদি যেতে চান, তিনটে কাজ করবেন। কটা? কটা? নাম্বার 1, হালাল খাবে। কি এখন হালাল খায় তো? কথা বলে 100-র মধ্যে 99টা বাড়ি আর হালাল আছে। কথা বলেন আছে? এরা খালি দোয়া করতে, রব্বানা জাল্লামনা। ফেরেশতারা বলে শালা এমনিতে জ্বলে আছি, আর জ্বলাস না। নানির কবর কোথায় আর কাঁদিসি কোথায়? দোয়া কবুলের প্রথম শর্ত হালাল খেতে হবে। আমাদের ভিতরে হালাল আছে। এখনো পর্যন্ত মুসলমানের ছানারা রোজার সময় ইফতার করে বন্ডল লোনের টাকা। এখনো পর্যন্ত মুসলমান রোজা সেহরি করে গ্রুপ লোনের টাকা। উম্মতে মুহাম্মাদি শালা ফেরেশতারা চোখ বুলু হয়ে যাবে। এ কিরাম উম্মতে মুহাম্মাদ। এই বাবু, জান্নাতে যদি যেতে চান, সর্বপ্রথম হালাল খান। আয় আব্বা, গরু ছাগল দেখবেন যখন খায়, এ গরু ছাগলের খাওয়া দেখেছো? কথা বলে, গরু ছাগল যখন খায় দেখবেন ও শালা এক হাতে খাবে, কিছু দেখে না। ও ভালো না খারাপ কাঁপার ভিতর ঢুকে গেল, পিছে ছেড়ে দেয়। আগো হালাল ভালো খারাপ বেছে খায় গরু ছাগল খায়। আমাদের মুসলমানের ছানারা এরাও হালাল হারাম এখন বাসে। এই দেখো, শুক্রবার মসজিদে নামাজ পড়তে গেছে, সবেন হাফ সালাম ফিরে আসসালাম পুরো হয়। তেইকে দেখতে দে মসজিদের কোণে 10 টাকাওয়ালা অসুগোল্লা আল্লাহর কি রে বা, এ তো নামাজ পড়তে পড়তে সুবহানাল্লাহ পড়তে, আল্লাহ কখন নামাজটা শেষ হবে, কখন নামাজটা শেষ হবে। আরে বাঁদর বাচ্চা, ও মিষ্টিটা তোর জন্য হালাল নয়। ও তো একটা মেয়ে
আল্লাহর কাছে মানত করেছে, আল্লাহ আমার যদি একটা পাঁঠা ছাবাল হয়, মানে মদ্য ছাবাল, তোর ঘরে 500 টাকার মিষ্টি দেবো, ওটা তো মানতের মিষ্টি, তুই তো ওস্তাগার, তুই তো টাকা বলা, তোর জন্য ওটা হারাম, খাওয়া যাবে না। ওই মাল খেয়ে দোয়া করতে রব্বানা জালামনা। ফেরেশতা বলে শালা আদলা এদিনে মাথায় ঝাড়বো নাকি, হারাম খেয়ে হাত তুলে দোয়া করে, হালাল খা। এই বাবু, জান্নাতে যদি যেতে চাও নাম্বার 1 হালাল খেতে হবে, নাম্বার 2 তিনটে কাজ করবে। প্রথমে হালাল খাবে, দ্বিতীয় 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি করবে? 5 ওয়াক্ত নামাজ। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, এ জাতি মার খাবে না। এখনো পর্যন্ত 2023 সাল চলছে, আপনারা তো জান্নাতের বাগানে বসে আছেন, বুকে হাত দিয়ে সত্য কথা বলুন, এখনো মসজিদ থেকে জুতো চুরি হয় না? হয় না? এদের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়বে। মানে এরা দুনিয়ায় চুরি চামারি করে, পঞ্চায়েতে চুরি চামারি করে শালাকে আসামে দেয়, আল্লাহর ঘরে গিয়ে চুরি করতে। মানে এ কি ডেঞ্জারাস মাল, মানে এদের দিন কত পাছান হয়ে গেছে। 2023 সাল এখনো পর্যন্ত খোদার ঘর থেকে জুতো চুরি হচ্ছে। এই বাবু, মুসলমান আছে, 4 মাস আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুলডোজার দিয়ে 15টা মাদ্রাসা ভেঙে দিল, 30টা মসজিদে ত্রিপুরায় আগুন লাগিয়ে দিল। বাগানাইটের মুসলমানের জন ছেলেরা সব মলকাচা মেরে, মলকাচা মানে বোঝো, মানে দুটো মেড়ো দেখা যাবে, হ্যাঁ মলকাচা মেরে হাতে লাঠি নে, আরে যুবকরা বেরো, কুচে দেবো কুচে দেবো। আরে কি হয়েছে, দাঁড়া কি হয়েছে, বলে কোনো কথা হবে না, এক ডাকতে কুচবো। বলে কি হয়েছে কি, বলে আসামে মাদ্রাসা ভেঙে দিয়েছে, ত্রিপুরায় মসজিদে আগুন লেগিয়ে দে। ত্রিপুরায় মসজিদ ভেঙে দিয়েছে, আসামে মাদ্রাসা ভেঙে, তোর বাপের কি হলে দরদ উদলে উঠতেছে, চামড়া কেলিয়ে দেবো বিয়াদব। নিজের গ্রামের মসজিদে শালা আজান হয়তো জামাত হয় না, নিজের গ্রামের মসজিদে ইনশাআল্লাহ যেদিন ইমাম সাহেব বাড়ি যাবে ফজরের আজান। বলো বলো, আমি না প্রমাণ করতে পারলে নবীর মেম্বারে উঠবো না। কোন মাল লাল আছেন, প্রমাণ নেবেন? কালকে আমার সাথে চলুন, ইমাম সাহেব বাড়ি গেলে সেদিনে ফজরের আজান হয় না। এরা উত্তরপ্রদেশের জন্য মারামারি করে, ফিলিস্তিনে বোম মারতেছে, এরা পাগলা হয়ে যাচ্ছে। আরে তোর ঘরের মসজিদে কালকের বোম মারবে রে, লিখে নে, তোর মসজিদে বোম মারবে। ইয়েস, কলকাতার মাটিতে এত মুসলমান, কলকাতায় নইলে 133টা মসজিদ আছে, যে মসজিদে লোক বসবাস করে, স্বামী স্ত্রী একসাথে থাকে, বাজার করে, গোশত বিক্রি করছে, চলে কেন? এ মসজিদ হেফাজত করতে পারো না? উত্তরপ্রদেশের বাবরি মসজিদ ভেঙেছে, তোমার কলজায় আগুন লাগছে। বিশ্বের মুসলমানের ছানারা আল আকসা মসজিদের জন্য দোয়া করতে, আল্লাহ এই এক কাজ কর, আল্লাহ সেই তোমার কাবা, তুমি আবরা বাদশা কাবা ধ্বংস করতে এসেছিল, আর তুমি সেই আবাবিল পাখি পেটিয়ে আর তোমার কাবাকে রক্ষা করলে। ও আল্লাহ, এক কাজ করো, ওই ফিলিস্তিনে আল আকসা মসজিদ তুমি আবাবিল পেটিয়ে রক্ষা করো। এই বিয়াদবের বাচ্চা, আল্লাহ যদি সব করে দেবে, তোর কে চুলকুচি বলেছে? তোর কে দোয়া করতে বলেছে? দোয়া করে যদি সব হবে, দোয়া করে যদি সব করে নেবে, আর আল্লাহ যদি সব করে দেবে, তোরা হিজড়ের খাতায় নাম দে, চুরি পরে ঘরে বসে থাক। এই বাবু, আমার কথা বোঝার চেষ্টা করো। পৃথিবীতে ইহুদি জাতি টোটাল হলো 80 লক্ষ। কত? কত ইহুদি টোটাল গোটা দুনিয়ায় 80 লক্ষ ইহুদি। মুসলমান কত জানে? কত? 200 কোটি। কত?
80 লক্ষ ইহুদি, 1 কোটিও নয়, 1 কোটিও নয়, 80 লক্ষ ইহুদি আর 200 কোটি মুসলমান দোয়া করতে আল্লাহ ওই আব্রাম ওই তোমার আবাবিল পাখি পেটে দাও। আমি তো আল্লাহর কাছে বলি আল্লাহ পাখি যদি আসে শালা এই মালগুলোর মাথায় কাঁকড় যেন আগে পড়ে। এই দোয়া করে যদি সব হবে। বাগানাইটের মুসলমান তোমরা জ্ঞানী মানুষ বুকে হাত দিয়ে বলো আমাদের দোয়ার পাওয়ার বেশি না নবীর দোয়ার পাওয়ার বেশি? এই জোরে বলো। তাহলে নবী তো আল্লাহর কাছে দোয়া করে বলতো আল্লাহ এক কাজ করো তোমার দিন কায়েম করবে, তুমি কোরআন নাজিল করবে, আল্লাহ এক কাজ করো তুমি আসমানতে জিবরাইল মিকাইল আজরাইল পাঠিয়ে দাও, আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা যে মাল কোটা গন্ডগোল করতেছে ও কোটার মুজরে পানিতে খেলে চলে যায়। ও অত যুদ্ধ আমি করতে পারবো না, অত সাহাবা শহীদ করতে পারবো না। আরে আমি অযৌক্তিক কথা বলছি, অবাস্তব কথা বলছি। আরে রাসূলুল্লাহ নিজে একটা দুটো নয় 27টা যুদ্ধের সেনাপতি হয়েছে। রাসূলুল্লাহ নিজে 27টা যুদ্ধ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আল্লাহ যদি আল-আকসা মসজিদকে বাঁচায়, এই শোনেন মসজিদ আল্লাহ বাঁচাবে, আল্লাহ বেঁচিয়ে নেবে, তোর দোয়ার প্রয়োজন নেই। তবে তুই যদি দোয়া করিস হামাসের জন্য দোয়া কর। হামাস ফিলিস্তিনের যে সংগঠন, এখানে এতগুলো নেট আছে প্রায় 100-র কাছাকাছি। আমার আওয়াজ কাল সকালে বাংলা তথা ভারতে ছড়িয়ে দেবে। কোন পৃথিবীর চারক সন্তান, কোন আরএসএস এর গুন্ডা, কোন বিশ্ব হিন্দু পরিষদের গুন্ডা, কোন চারজ বাচ্চা, কোন হাইফাই শিক্ষিত ভাই, রাজনীতির ভাই যেদিন আমার সাথে চ্যালেঞ্জে বসবে আমি প্রমাণ করে দেব ফিলিস্তিনের হামাস বাহিনী সন্ত্রাসবাদী সংগঠন নয়। ফিলিস্তিনের হামাস বাহিনী এরা হলো সেই বাহিনী যাদের সম্পর্কে নবী বলে গেছেন হামাস বাহিনী এরা ইমাম মাহদীর যোগ্য উত্তরসূরি, এরা ইমাম মেহেদীর সাথী হলো হামাস বাহিনী। একবার সুবহানাল্লাহ বলেন। আরে হামাসের জন্য দোয়া করেন। এই হামাস আমার মাকে কেউ রেপ করবে আমি কথা বলতে পারবো না, কথা বলে না। আমার বোনকে কেউ ধর্ষণ করবে আমি যদি নিজের আত্মরক্ষার জন্য তলোয়ার ধরি আমি সন্ত্রাসবাদী, আমি আতঙ্কবাদী। আরে হামাস বাহিনী খোদার কসম নবীর মেম্বরে বসে বলছি গত পরশুদিন একজন ফিলিস্তিনের মা অঝর নয়নে কাঁদছে আর বলছে হে বিশ্বের মুসলমান, আমি একজন মা, আমার নিজের পেটের সন্তান, আমার 15 বছরের কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি, আমার 15 বছরের রক্তপিণ্ড, আমার 15 বছরের বাচ্চা মেয়ে আমার সামনে ইসরায়েলের সন্ত্রাস বাহিনী আমার সামনে আমার মেয়েকে একের পর এক ধর্ষণ করলো। আমি মা নিজের চোখে তাকিয়ে তাকিয়ে দেখলাম এই হামাস বাহিনী তার বিরুদ্ধে গর্জে ওঠে। মায়ের ইজ্জতের প্রতিশোধ নিতে গিয়ে খোদার ঘরকে বাঁচানোর জন্য হে বাগানাইটের মুসলমান কান খুলে শুনো, আল-আকসা মসজিদ এমন একটা মসজিদ যে মসজিদের সাথে সম্পর্ক ফিলিস্তিনের সাথে সম্পর্ক শুধু ভাঙড়ের মুসলমান নয়, ঘটকপুকুরের মুসলমান নয়, বাংলার মুসলমান নয়, ভারতের মুসলমান নয়, ফিলিস্তিনিদের সাথে মুসলমানদের সম্পর্ক থাকবে ততদিন, কোরআন থাকবে যতদিন, ফিলিস্তিনিদের সাথে আমাদের সম্পর্ক থাকবে ততদিন, কোরআন থাকবে যতদিন, ফিলিস্তিনের সাথে আমাদের সম্পর্ক থাকবে ততদিন। কাল কিয়ামতের সকাল পর্যন্ত এখানে আলেম বসে আছে, জিজ্ঞেস করলেন আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে মসজিদুল হারাম থেকে নিয়ে এই মসজিদুল আকসা থেকে নিয়ে এসেছিলেন, ভ্রমণ করেছিলেন। আব্বা পৃথিবীর 3টে মসজিদ
যেখানে এক নাম্বার হলো মসজিদুল হারাম, যেটা কাবা শরীফকে বলা হয়। এখানে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার নামায় আমলে 1,00,000 রাকাতের সওয়াব দেবে। সুবহানাল্লাহ বলো। ঠেলা দে পড়িয়া, ঠেলা মেরে কতক্ষণ পড়া, মানে কোথায় সুবহানাল্লাহ বলতে হয় আগুনে শিখি। শোনেন, দ্বিতীয় মসজিদ হলো মসজিদে নববী, যেটা আমার নবীর মসজিদ। একবার সুবহানাল্লাহ বলো। এই মসজিদে নববীতে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার নামায় আমলে 50,000 রাকাতের সওয়াব দেবে। আর 3 নাম্বার হলো এই মসজিদুল আকসা, যেটা বলা হয় বাইতুল মুকাদ্দাস। এখানে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার নামায় আমলে 25,000 রাকাতের সওয়াব দেবে। এই 3টে মসজিদ ছাড়া পৃথিবীর যে মসজিদে নামাজ পড়বে, এক রাকাত নামাজ পড়লে 1 রাকাত সওয়াব হবে। এই শুনলে অবাক হবে, পৃথিবীর এমন কোন নবী নাই, 1,00,000 হোক আর 2,24,000 লোক, এমন কোন নবী নাই যে নবীর কদম ফিলিস্তিনে পড়েনি।